হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগতম, অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে। পুরুলিয়ার মধ্যে আমি 17 নম্বর ওয়ার্ডে থাকি, সাধারণ একজন গৃহবধূ। আমার যে সমস্ত ডেলি কাজকর্ম, লাইফ রুটিন, রান্নাবান্না সমস্তটাই তোমাদের সঙ্গে প্রেজেন্ট করি, যাতে তোমাদের একটু হলেও ভালো লাগে। সেই জন্য আমি ভিডিওগুলো অতটাও বড় করি না, শর্টের মধ্যেই বের করে দিই। তো বন্ধুরা, আশা করছি তোমরা আগের দিনের মতো আজকের ভিডিওটাতেও ভালোবাসা দিয়ে যাবে। তো চলো তোমরা সবাই সঙ্গে থেকো, তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ভিডিওটা শুরু করেছি প্রায় সকাল 6:45 থেকে। তো ওদিকে বাবু ঘুমোচ্ছে, হাজব্যান্ড চলে গেছে দোকানে। বিকেলবেলার যে সমস্ত জামা কাপড়গুলো ছিল, মানে বিকেলবেলায় চেঞ্জ করে, তো কেউ বাজারে যায়, আবার বাবু যোগা যায়, এরকমভাবে এক গাদা জামা প্যান্ট হয়ে যায়। তো সমস্ত জামা কাপড় আমি বাইরে বের করে দিয়ে এলাম। এখন কিন্তু আমি ভালো করে রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো, তোমরা জেনেই থাকবে আমার কিন্তু এই একটাই রুম আর বারান্দা। যদিও রুম আছে অনেকগুলো, এখন ভাগাভাগি না হওয়ার কারণে যে যার মতো করে আছি। তো চলো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আগের দিন বিকেলবেলায় কিন্তু আমি পুরো ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তো তোমাদের সঙ্গে সেটা আর আমি শেয়ার করছি না। আমি মানে একটু শর্টের মধ্যেই বলতে পারো, কম সময়ের মধ্যেই ভিডিওগুলো বানাই, যাতে তোমাদের দেখতে ভালো লাগে। তো এখন আমি যা বলছে বারান্দাটা ঝাড়ু দিয়ে নেব। আর বাবুর যেহেতু এখন মর্নিং স্কুল হবে মঙ্গলবার থেকে, সেই জন্য ও একটু টেনশনে আছে যে মা আমি সকালবেলায় ঘুম থেকে উঠতে পারবো তো। ও তোমরা দেখেইছো যারা পুরনো ভিডিও আমার দেখো বা আগে থেকে, তো ও একটু দেরি করে ঘুম থেকে ওঠে। আর আজকের ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুর কাছে বা কোনো বোনের কাছে গিয়ে থাকে, অবশ্যই ছোট্ট একটা লাইক, মিষ্টি একটা কমেন্ট করে যেও। আর ভালো লাগলে আমার একটা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। তোমাদের মিষ্টি একটা কমেন্ট, ছোট্ট একটা লাইক অনেকটাই মোটিভেট করে আমাকে পরের দিন ভিডিও বানানোর জন্য। যদিও আমি সেই অপেক্ষায় থাকি না, আমি এই কাজটাকে ভালোবাসি, আমি করে যাচ্ছি আমার মতো। যদি তোমাদের মনে হয় তাহলেই করো, জোর কিন্তু কিছুই না। তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, সেই জন্যই বলছি আর কি। এখন বারান্দাটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি, আর জামা কাপড়গুলো সার্ফ জলে ভিজিয়ে নেব। আমাদের এই সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যে আমরা গৃহবধূরা ঘরে বসেই কিছু না কিছু আর্ন করতে পারি। এটা বলা কিন্তু অনেক সহজ, কিন্তু এটা করা ঠিক ততটাই কঠিন। আমি এই প্ল্যাটফর্মে প্রায় 1.5 বছর হয়ে গেল কন্টিনিউ কাজ করিনি বলে একটু আমি প্রবলেমে পড়েছিলাম। আর সফলতা অর্জন করা বলছি তো অতটাও সহজ নয়, যতটা লোকজন মুখে বসে বলে আর কি। তো আমিও কানাঘুষো শুনতে পাই যে তুমি কত টাকা রোজগার করছো বা কত টাকা পাচ্ছ ভিডিও থেকে। তো হ্যাঁ, যে কাজ করবে সে তো নিশ্চয়ই কিছু পাওয়ার জন্যেই করবে। আমি তো আর আমার লাইফস্টাইলটা তোমাদের কাছে প্রেজেন্ট করছি না আমার কিছু মানে তোমাদেরকে কিছু ইয়ে করার জন্য। আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি যে আমার ছেলে মেয়ে হাজব্যান্ডের পাশে যদি একটু দাঁড়াতে পারি বাড়িতে থেকেই। যেহেতু এখন বুঝতেই পারছো সবাই, একটা আর্নিংয়ের মধ্যে চাপ হয়ে যাওয়ার মতো হচ্ছে। আর ছেলে মেয়ের টিউশন খরচ সমস্ত দিক দিয়েই বলতে গেলে আমাদের যদি নিজেদের হাত খরচগুলো আমরা নিজেরাই বের করতে পারি, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, তাও আবার বাড়িতে থেকেই। আর আমার ভিডিওর মধ্যে তোমরা কোনো কিছু খারাপ পাবে না, যেগুলো দেখতে খারাপ বা শুনতে খারাপ এরকম কিছুই নেই। আমি খুব সাধারণ ঘরের মেয়ে, সাধারণ একজন হাউসওয়াইফ। যদিও থাকি পুরুলিয়াতে, কিন্তু আমার কালচার সমস্তটাই মানে বুঝতে পারছো ভালো দিক দিয়েই করি, যাতে বাচ্চা কাচ্চারা দেখলেও বা যেই কেউ আমার ভিডিও দেখুক কোনো রকম কোনো কথা না বলতে পারে। তবুও বলি, যাদের বলার তারা ঠিক বলবে। তবে হ্যাঁ, আজ পর্যন্ত আমার ফ্যামিলি থেকে কোনো রকম কোনো কথা আমি শুনিনি, খারাপ কথা। এমনকি আমার ননদ, মানে আমার ঠাকুরজিরা যারা আছে, বড়দি ভাইরা, ওরাও কিন্তু আমার ভিডিও দেখে। তো কেউ কিছু খারাপ মন্তব্য করে না, বলেছে যে হ্যাঁ তোমার ভালো লাগছে করো। তো তোমরাও যদি একটু ভালোবাসা দিয়ে যাও, তবে অবশ্যই এই পথে এগোতে পারবো আর কি। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও, ছোটো বোন বড় দিদি হিসেবে। এখন চলো গল্প করতে করতে বারান্দাটা ভালো করে মুছে নিচ্ছি। এই প্ল্যাটফর্মে কাজ করতে আমার ভালো লাগছে ঠিকই, কিন্তু জানো তো অনেক পরিশ্রম। সারাদিন সারাদিনের ভিডিও এডিটিং করা, তারপর আবার ভয়েস দেওয়া, আর ছেলে মেয়ের টিউশন, তারপর ওদের হোম টাস্ক, সব কিছু মিলিয়ে কিন্তু গুলিয়ে যায়। ভালোও লাগে না, একবার করে বিরক্ত লাগে। তারপর ভাবি যে হ্যাঁ, কষ্ট করলেই যদি
কিছু ফল পাই, সেই ফলের আশাতেই কিন্তু আমি লেগে পড়ে আছি বন্ধুরা। এই 2025 পুরোটাই ভাবছি চালিয়ে যাব। যদি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারি তো ভালো, নইলে কিন্তু আমি এখান থেকে সরে যাব। শুধু শুধু এত পরিশ্রম করতেও আর ভালো লাগে না গো। তো জানো তো, আমার আগের যে ভিউয়ার্সরা ছিল তাদের ভালোবাসায় কিন্তু আমার ওয়াচ টাইমটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছিলো মাত্র 2 ঘন্টার জন্য। 4000 ঘন্টার মধ্যে মাত্র 2 ঘন্টার জন্য আমার ওয়াচ টাইমটা পুরোটাই কেটে নেওয়া হয়, যেহেতু আমি 365 দিনের মধ্যে কমপ্লিট করতে পারিনি। আমার হাতে যদি 2-1 দিন সময় থাকতো, বা আমার ভিডিওগুলো যদি কেউ 2-1 ঘন্টা বেশি দেখতো, তবে কিন্তু আমি আজ সফলতার মুখে দাঁড়িয়ে। তো যাই হোক বন্ধুরা, সেসব কথা নিয়ে তো আর ভাবলে হবে না। যা থাকে কপালে তাই তো হয়। এসব সবই কিন্তু ঈশ্বরের হাত। অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। দেখবে কোনো কিছু কাজ করতে করতে পিছিয়ে যাওয়া, এই ব্যাপারটা প্রায় অনেকের মধ্যেই হয়ে থাকে। তো আমিও আর সেই জিনিসটা নিয়ে টেনশন করি না। যেমন ধরো কোনো চাকরির কাজ, চাকরির অ্যাপয়েন্টমেন্ট, সবাই কতবার পরীক্ষা দিচ্ছে, আবার হচ্ছে না, হতে গিয়েও হচ্ছে না, এরকম তো সবার মধ্যেই হয়। তো আমি সেই মানসিকতার মধ্যেই আছি আর কি, যে যদি কোনো দিন পেরে যায়, হতেও তো পারে। তো কোনো দিনের ব্যাপার না। আমি মোটামুটি আর এই 2025টা পুরোপুরি ভালোভাবে কাজ করে যাব। যদি কিছু করতে পারি তো ভালো, নইলে কিন্তু আমি আর এই কাজটা করব না। অনেক দিন হয়ে গেল, ভালোও লাগছে না। অনেকের মুখে অনেক কিছু শুনতে হয়, জানোই তো, বাড়ির গৃহবধূরা যদি কিছু করে সেটাতে ভুল, আবার যদি বাইরে কিছু করবে সেটাতেও ভুল। তো আমাদের যে আশা, এই আশা করাটাই মনে হচ্ছে বৃথা। তো চলো, এই সমস্ত বাসনগুলো কিন্তু আমার ওই ঝুড়ির মধ্যে থাকে। তো এগুলো আমি প্রত্যেক দিন পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিই। তার কারণ এগুলো আমরা তো ইউজ করি সারাদিন, তাহলে আর ধুতে হয় না। সকালবেলাটা একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলে সারাদিন যেমনভাবে ব্যবহার করি কোনো অসুবিধে নেই। সমস্ত বাসন এখন আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার জল দিয়ে। এগুলো এখন জায়গা মতো রেখে দেবো, আর বারান্দাটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব। আমি খুব সাধারণ, বললাম তো, সাধারণভাবেই থাকতে ভালোবাসি। আর আমার ভিডিওতে তোমরা সব কিছু সাধারণই দেখতে পারবে। তার কারণ হচ্ছে যে আমি যা করি, আমি যেরকমভাবে থাকি, সেটাই তোমাদের সঙ্গে প্রেজেন্ট করতে ভালোবাসি। এর বেশি কিন্তু কিচ্ছু নয়। তো চলো, এরপর দেখা হবে কিন্তু চান করে এসে। তার আগে তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি ফাইনাল ঘরের লুকটা। সমস্ত কিছু পরিষ্কার করে চান পুজো সেরে এখন আসছি তোমাদের কাছে। আজকের খাবারে ছিল রুটি আর ঘুগনি। তো রুটিগুলো ছিল আগের দিনে, সেই জন্য একটু তেল দিয়ে গরম করে নিয়েছি, তাই খুব হাতে গরম লাগছিল। তো ছেলে মেয়ে ওদের খাওয়া হয়ে গেছে, এখন আমি খেয়ে রান্না বসাবো। আর আজকে যাওয়ার আছে কাজু কিচমিচের যে কাজটা, তোমাদের ওদিকে কোনো দিকে যদি শুনো বা প্রচার হয়েছে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই কাজের মধ্যে আমি আছি সুপারভাইজারের আন্ডারে। তো সেখানে আমার কালকে রাতে অনেক কাজ ছিল। 27 জন সদস্যর নাম্বার, ফোন নাম্বার, তারপর হচ্ছে যে সাইন, সমস্ত কিছু নিয়ে ফর্ম ফিল আপ করে রেডি করে রেখেছি। আজকে যাব হচ্ছে সেই অফিসে ফর্মগুলো জমা দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই পর্যায়ে এসে একটা কথাই বলি, যদি এতটুকু আমার ভিডিওটা এখনও পর্যন্ত ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে দাও, নইলে কিন্তু তোমরা ভুলেই যাবে। আর তোমাদের এত পরিশ্রম করার পরেও যদি তোমাদের একটা কমেন্ট পাই, একটা লাইক পাই, সত্যি কোনো কোনো মানে মাথাতে আসেই না যে আমি কষ্ট করেছি। ভিডিও যারা করো তারা তো বুঝতেই পারবে 2 মিনিটের ভিডিও করার জন্য কতবার প্র্যাকটিস করতে হয়। আর এখানে তো 10 মিনিট, 12 মিনিট, 20 মিনিট, এমনও হাউসওয়াইফ আছে যে ডেলি লাইফ রুটিন 25 মিনিটের মধ্যে মানে শেয়ার করছে। তো তাদেরকে অনেক পরিশ্রম করতে হয় বন্ধুরা, তবেই কিন্তু হয়। তো তোমরা বলবে যে এত পরিশ্রম করার কী দরকার, বাড়িতে বসে খেয়ে বসেই থাকো। তো না, যদি কিছু করতে পারি সেই অপেক্ষাতেই। তো আজকের রান্নাতে ছিল চিকেন কষা, যেহেতু আজকের বারটা হচ্ছে রবিবার। আজকে বানিয়েছিলাম ডাল, চিকেন কষা আর আলু মাখা। তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, এদিক ওদিক চারদিক কাজ ছিল ওই ফর্মের ব্যাপারেই। একজন করে আসছে, সাইন করছে, সেই জন্য আর সমস্তটা বানাতে পারিনি। এদিকে দেখতেই পাচ্ছ চিকেনটা আমার কষানো হয়ে গেছে। অল্প পরিমাণ জল দিয়ে ফুটলেই কিন্তু চিকেন রেডি। হাজব্যান্ড চান করে এসে বলছে যে জলটা একটু কম হয়েছে, অল্প পরিমাণ দিয়ে দাও, রাতে কিন্তু আমি রুটি খাবো। তো ও নিজের হাতে অল্প পরিমাণ জল দিয়ে এখন রেডি হচ্ছে। আর এদিকে বাবু বদমাশি করছে বাবার সাথে। আমরা কিন্তু সারাদিন এরকমভাবেই কাটাই। তো চলো বন্ধুরা, বেরিয়ে গেছি কিন্তু সেই উদ্দেশ্যে।
তো এখন আমরা আছি 4 জন, আমরা 4 জনে কিন্তু সুপারভাইজার। এদিকে আছে তুলসী, ওদিকে আছে রুমাদি, ওদিকে আছে শিখা। তো 4 জনের আন্ডারে 27 জন করে সদস্য আছে আর কি। তো খুব ইচ্ছে আছে আমাদের নিজের পায়ে দাঁড়ানোর, নিজে কিছু করার, সেই জন্যই কিন্তু এই পদক্ষেপটা আমাদের নেওয়া। জানি না কত দূর কী করতে পারবো। তো ভয়েস দিচ্ছি আমি সোমবারে। এত কষ্ট করে যে তাড়াহুড়ো করে রান্না করে খেয়ে যে আমরা বেরিয়েছিলাম এত আনন্দের সাথে যে হ্যাঁ আমরা আজকে ফর্মটা জমা দিতে পারলেই আমরা কিন্তু এই এপ্রিল মাসের মধ্যেই মানে কাজু কিশমিশ হাতে পেয়ে যাব, এমনকি কাজটা পেয়ে যাব। সেই আনন্দে আমরা আত্মহারা, একেবারে কী আর বলবো, খুশিতে কিছু আর বলাই যাবে না। তো যাই হোক বন্ধুরা, অতটা খুশি আর আমাদের রইল না। আমাদেরকে ওখান থেকে অফিস, যেহেতু রবিবারের জন্য নয়, আগের দিন একটা মিট আপ ছিল, সেখানে আমাদের সমস্ত সদস্যদেরকে যেতে বলা হয়েছিল, আমাদেরকে ফোন করা হয়েছিল, আমরা কিন্তু যাইনি। ভেবেছিলাম ফর্মগুলো নিয়েই যাব, কাজটা একবারেই সেরে আসব। কিন্তু আমাদের ভাবাতে তো আর কাজ হবে না বলো। এখানে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অফিসে পৌঁছে গেছি, ওদিকে ম্যানেজার বসে আছেন, কিন্তু আমাদেরকে বলে দিলেন যে সরি, তোমাদের ফর্মগুলো কিন্তু নেওয়া হবে না, কালকে তোমরা আসোনি, তোমরা সিলেকশন হতে পারোনি, তোমাদের 1 মাস অপেক্ষা করতে হবে, নেক্সট মাসে তোমাদের ফর্ম জমা নেওয়া হবে, এমনকি মাল দেওয়া হবে। তো এটাই হচ্ছে আমাদের অফিস, যেখানে আমরা আসি এই ফর্মগুলো, এই কাজগুলোর ব্যাপারে। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। শুকনো মুখ নিয়ে যাচ্ছি, তবু কিন্তু মুখের হাসি এড়ায়নি। সবথেকে বড় ব্যাপার, তোমরা রুমাকে দেখে নাও, ও কতটা হাসি খুশি থাকতে পারে। আমার কিন্তু ভীষণ মন খারাপ হয়েছিল, মনটা আমার পুরো ভেঙে গেছিলো, আমি আর সেই মুডে নেই। কিন্তু এই মানুষটা এমন মাটিতে তৈরি যে মানে ও হাসি ওর থাকবেই। টাটা বন্ধু।